ভালোবাসার মানুষ কথা শোনে না, ভালোবাসার মানুষকে ভালোবেসে কাছে পাই না। অনেক ভালোবেসেছি, জীবন দিয়ে পাশে রাখার চেষ্টা করেছি, কিন্তু সবকিছু ব্যর্থ হয়েছে। আমার জীবনের যত চাওয়া পাওয়া ছিল সবকিছু একজনের জন্যই ছিল, কিন্তু যার জন্য এত কিছু করলাম সেই কিনা লাস্টে আমাকে ছেড়ে চলে গেল। এই যে ভালোবাসায় ব্যর্থ, এখন আমার জীবনের কোনো মূল্য নেই। মনটা চায় মাঝে মধ্যে নিজেকে সুইসাইড করে দিই অথবা আত্মহত্যা করি বা যে কোনো ভাবে নিজের জীবনটাকে শেষ করে দিই। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আজকে যে ভিডিওটা আমি আপনাদের সামনে উপস্থিত করলাম, যে টপিকটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, এটা হচ্ছে একটা বশীকরণ। যারা বলেন বশীকরণ হয় না, বশীকরণ করলে মানে আমার কাজ হয় না। আমি বশীকরণ এত করি, আমার কেন হয় না? আমি জীবনে অনেক ভিডিও দেখেছি, অনেক ইউটিউব চ্যানেল দেখেছি, কিন্তু কোনো ভিডিওতে আমি ফলাফল পাইনি। কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার চ্যানেল থেকে যারা আমার ভিডিও দেখেছে, হাজার হাজার ব্যক্তিকে আমি সামনে দাঁড় করে দিতে পারবো, যারা কাজ করার পরে নিজে কাজ করে কাজে সাকসেস হয়েছে। তবে কিছু শর্ত আছে। এই শর্ত অনুসারে যদি আপনারা কাজ করেন, কাজ হবে, 100% কাজ হবে। ঠিক আছে? যারা কাজ করতে পারবেন না, যারা মনে করেন সে সময় নেই বা সেই অভিজ্ঞতা আমার নেই, আপনারা বলতে পারেন, আমাকে দিয়ে কাজ করাতে পারেন। আমি কাজ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাইলে আমি কাজ করে দিব। যারা আমাকে দিয়ে কাজ করাবেন, এখানে একটা কথা, পরিপূর্ণ বিশ্বাস একিন যদি আমার উপরে যদি আপনার হয়, আপনার যদি সেই রকম আস্থা থাকে, যদি আস্থা তৈরি করতে পারেন যে না, এই ব্যক্তিকে বিশ্বাস করলে আমি ঠকবো না, এই ব্যক্তির দ্বারা আমি কাজ করাতে পারবো, কোনো কথা ব্যতীত আমাকে দিয়ে কাজ করাতে হবে। আপনি কাজ করাবেন, কাজ করাতে চাইবেন, আবার বলবেন হুজুর এটা হবে কিনা, এটা করলে এটা কি হবে, এটা কাজ করার পরে টাকা নিবেন না আগে টাকা নিবেন। ভাই, আমার মানে জমিদারি নেই যে আমার জমিদারি থেকে আপনাকে আমার নিজের অর্থ ব্যয় করে আপনার কাজ করে দেবো। কারণ ক্যান্সার আপনার, আপনি সেটাকে শরীরে পুষে রাখবেন না অপারেশন করে কেটে ফেলবেন, সেটা আপনার ব্যক্তিত্ব। আমাকে দিয়ে কাজ করালে অগ্রিম টাকা দিয়ে আপনাকে সিরিয়াল নিয়ে কাজ করতে হবে। কারণ আপনার মতো হাজারো লোক আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানিতে আমার কাছে সিরিয়ালে আছে। তো এটা বললে মানে বড়ত্ব বেড়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মাফ করুক। আপনাদের দোয়া, আপনাদের মেহেরবানি, আপনাদের ভালোবাসায় অসংখ্য অগণিত কাজ আমার কাছে আছে। কারণ আমার কাছে যারা আসছে, যারা আমার বাসায় আসছে মেহমান হিসেবে, তারা জানেন আমি খাওয়া-দাওয়ার সময় ঠিকমতো করতে পারি না। আমার অনেক সময় খাবারটা আমার কাজের ভিতরে খাইতে হয়। ঠিক আছে? তো যারা কাজ করাবেন আমাকে দিয়ে, একটি কথা মনে রাখবেন, প্রশ্ন ব্যতীত আমাকে দিয়ে কাজ করাতে হবে। বিশ্বাস একিনের উপরে কাজ করবেন। কারণ আপনার আমানত, আপনি আমার কাছে আমানত দিবেন, আমানত রক্ষা করার দায়িত্ব আমার। ঠিক আছে? আমানত রক্ষা করার দায়িত্ব আমার। কারণ মুমিন কখনো আমানতের খেয়ানত করে না। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি, যে টপিকটা নিয়ে কথা বলছি, যে বিষয় নিয়ে আমি কথা বলছি, এই যে নকশাটা দেখছেন, ছোট্ট একটা নকশা, মাত্র ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ৯টা হরফে একটি নকশা। ঠিক আছে? ৯টা হরফ। এটা কিন্তু না। এটাকে আবার কেউ মানে নকশার অংশ মনে করবেন না। এটা কিন্তু হরফ না। এটা হচ্ছে গণ্য। তো যাই হোক, এই যে মাত্র ৯টা হরফ দিয়ে একটা বশীকরণ। কেমন বশীকরণ? জাদুকরণী বশীকরণ। জাদুর মতো কাজ। যারা মনে করেন যে জাদু দেখতে চাই, জাদু করতে চাই, তাদের জন্য। এটা কিন্তু বিরাট মারাত্মক ধরনের একটা কুফুরি কাজ হয়ে যাবে। যদি মন চায় করবেন, মন চায় না, আপনি ভিডিও থেকে ১০০ হাত দূরে থাকেন। আমি বলিনি যে আপনি এটা করেন। আমি বলতেছি এটা দিয়ে এটা হয়। করা না করা, মানা না মানা আপনার ব্যাপার। আমি বলছি এটা ধলা, এটা কালো, এটা সবুজ, এটা রঙিন। কোনটা কি এটা আমি বলে দিলাম। কি করবেন সেটা আপনার ব্যক্তিত্ব। আমাকে দোষারোপ করবেন না। অনেকে বলে হুজুর আপনি হুজুর মানুষ, আপনি এই ধরনের কুফুরি কালাম কেন দেন? আরে মিয়া সাহেব, আপনাকে কিভাবে বোঝাবো যে আমি যে তন্ত্রমন্ত্র চ্যানেলটা চালাচ্ছি, এই চ্যানেলটার নাম হচ্ছে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল।
কালো জাদু তন্ত্রমন্ত্র। তো এখানে কালো ধলা দুটোই থাকবে। মেনে নেওয়া না মেনে নেওয়া, বোঝা না বোঝা তো আপনাকে বুঝিয়ে দিলাম, আপনি বুঝেন না, এটা আমার দোষ কি? আমার দোষ না, আপনি বুঝে করেন। এখন যে বিষয়টা নিয়ে কথা বলছি, এটা বশীকরণ। কাকে বশীকরণ করবেন? যারা কথা শোনে না, আপনাকে সহ্য করতে পারে না, আপনাকে দেখতে পারে না, আপনার কথা শুনলে যার মেজাজ 100 হাই হয়ে যায়, বিভিন্ন সময়ে অনেক তকবির করেছেন, অনেক তহমত লাগিয়েছেন, অনেক কাজকর্ম করে আপনি এর কোনো ফায়দা করতে পারেননি। এখন আপনি কি করবেন? এই ব্যক্তিকে যদি বশীকরণ করতে চান, এই কাজটা করেন। একটা ছাগলের হাড় নেবেন, কাঁধের হাড়, উপরের অংশ নেবেন। ছাগলের যে কাঁধের হাড় থাকে, এই হাড়টা কিন্তু মানে চ্যাপ্টা হয়ে থাকে, অর্থাৎ চওড়া। হাতটা দেখবেন একটা চওড়া, মানে পায়ের উপরের অংশটা চওড়া হয়ে থাকে। ওই জায়গাটা আপনি হাফ কেজি 1 কেজি মাংস কিনলেন ছাগলের, বলে আমি এই পায়ের এই অংশটা আমি গোটালটাই নিলাম, এখান থেকে 1 কেজি নিলেন। আপনার হাড়ের যে, ধরেন এটা হচ্ছে হাড়ের নিচের অংশ, এটা হচ্ছে উপরের অংশ, তো উপরের অংশ চওড়া হবে, তো আপনি এখান থেকে এইটুকু কেটে নিলেন। কারণ এই 9টা অক্ষর লেখার জন্য সামান্য একটু লাগবে, তো আপনি গোটাটা নিলেন, পুরো মাংসটা আপনি পরিবার নিয়ে খাইলেন, আর আপনি এই হাড়টাকে রেখে দিলেন, রোদে একটু শুকায় নিলেন। নেওয়ার পরে এই ছোট্ট করে এই নকশাটা আপনি লিখবেন। এই বেষ্টনী না দিলেও চলবে, আমি এই বেষ্টনী শুধু আপনাদেরকে বোঝানোর জন্য এই বর্ডারটা করেছি, এই বর্ডার না করলেও চলবে, ঠিক আছে? তো কি করবেন? এই অক্ষরগুলো লিখবেন, যেভাবে লিখেছি ঠিক সেভাবেই লিখবেন, ঠিক আছে? যেভাবে লিখেছি ঠিক সেভাবে লিখবেন। লেখার পর, এই অক্ষরগুলি লেখার পরে আপনি কি করবেন? এই তাবিজটি আপনাকে কি করতে হবে সেই বিষয়টা আপনার জানা দরকার, ঠিক আছে? নিম্ন তাবিজটি ছাগলের কাঁধের উপরি ভাগে যে হাড় আছে, সেই হাড়ের অংশেতে আপনাকে লিখতে হবে। নিচের ভাগে প্রেমিক, এই যে নিচের ভাবে প্রেমিক ও প্রেমিকার নাম, ঠিক আছে, তাদের মাতার নাম সহ লিখতে হবে, লিখতে হবে, ঠিক আছে? এবং এর পরে যে কাজটা আপনাকে করতে হবে, এই তাবিজটি লেখার পরে, যখন আপনি ছাগলের কাঁধের হাড়ের উপরে তাবিজটি লেখা হয়ে গেল, তাবিজের উপরের অংশ ধরেন এইরকম একটা মার্কার কলম দিয়ে লিখবেন, ঠিক আছে? লেখার পরে একটু জাফরান কালি ওর উপর দিয়ে ছিটিয়ে দিবেন, অথবা এভাবেই করে দিয়ে দিবেন। দেওয়ার পর এই জায়গাত আপনি যে মেয়েকে ভালোবাসেন সেই মেয়ের নাম লেখেন, ঠিক আছে? যদি আরবিতে লিখতে না পারেন বাংলায় লেখেন, আরবিতে লিখতে পারলে আরবিতে লেখেন। আলা হুব্বে মোহাব্বত, এখানে আপনি ছেলেটার নাম লেখেন। আর যদি আপনি পুরুষ হয়ে থাকেন, আপনি যদি নারী হয়ে থাকেন, কোনো পুরুষকে ভালোবাসেন, তাহলে সর্বপ্রথম এই পুরুষের নামটা এখানে দিবেন। এরপরে বিনতে ইবনে, তার পিতার নাম অথবা তার মায়ের নাম, অথবা এরপরে আলা হুব্বে, তারপরে আপনার নাম, আপনার মায়ের নাম দিয়ে দিবেন, ঠিক আছে? এইভাবে কাজটা করবেন। যদি করতে পারেন, এই তাবিজ লেখা শেষ হলে আপনি তাবিজের উপরে, ওই হাড়ের উপরে একটু মধু লাগিয়ে দিবেন। অরিজিনাল চাকের মধু হতে হবে। লাগিয়ে দেওয়ার পর এটা চুলার নিচে রেখে দেন, উনানের নিচে রেখে দেন, গ্যাসের চুলার নিচে রেখে দেন। 24 ঘন্টা টাইম দিলাম মিয়া সাহেব, 24 ঘন্টার ভিতরে আপনি জাদু দেখতে পারবেন। জাদু কত প্রকার, কি কি আপনি দেখতে পারবেন এই নকশাতে। চ্যালেঞ্জ করে বলতে পারি, 24 ঘন্টার ভিতরে। ওর শরীর যদি বন্ধ থাকে তাহলে কিন্তু কাজ হতে একটু দেরি হবে। শরীর যদি বন্ধ না থাকে তাহলে 24 ঘন্টার ভিতরে সে আপনার কাছে ছুটে চলে আসতে বাধ্য হবে। যদি আসতে না পারে আপনাকে ফোন করবে। তা আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।